তো এই প্রশ্নটার আমরা আজকে সমাধান করব। এখানে বলছে প্রমাণ করো যে ln of x ইকুয়াল এই অংশটা। এটা মূলত একটা সূত্র, ল্যাগুরের বহুপদীর সূত্র। এখানে ln of x দ্বারা ল্যাগুরের বহুপদী প্রকাশ করা হয়, যেমন লেজেন্ডার বহুপদীকে pn of x দ্বারা প্রকাশ করা হয় এবং বেসেল ফাংশন বা বেসেল বহুপদী ওইটাকে প্রকাশ করা হয় jn of x দ্বারা। একইভাবে ল্যাগুরের বহুপদীকে ln of x দ্বারা প্রকাশ করা হয়। ওকে, আচ্ছা, এটা মূলত একটা সূত্র, আমাদের এই সূত্রটাকেই প্রমাণ করতে হবে, ঠিক আছে। এবং পরবর্তীতে এটা ব্যবহার করে আমাদের n এর জায়গায় 0 বসালে আমরা এখানে L0x পাবো, n এর জায়গায় 1 বসালে আমরা এটা পাবো, n এর জায়গায় 2 বসালে 3 বসালে এই মানগুলো পাবো আর কি। এই মানগুলো এখান থেকে নির্ণয় করতে হবে। তো এই দ্বিতীয় অংশটা খুবই সহজ, বোঝা যাচ্ছে আশা করি, কিন্তু প্রথম অংশটা একটুখানি খেয়াল করতে হবে খুব ভালোভাবে। তো আমরা যদি প্রশ্নটার দিকে একটুখানি লক্ষ্য করি, এখানে ল্যাগুরের বহুপদীর যেই মান দেওয়া আছে এই অংশটাতে ব্র্যাকেটের ভেতরের অংশটাকে n সংখ্যক বার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা আছে। তো আমরা অনার্স ফার্স্ট ইয়ারে লিবনিজের উপপাদ্য পড়েছিলাম, সেখানে হচ্ছে আমাদের n সংখ্যক বার বা n তম বার ডিফারেন্সিয়েশন করলে যেই সূত্র সেটা আসছে। তো ওই সূত্রটা আমাদের এখন ইউজ করতে হবে, যেহেতু এখানে n সংখ্যক বার ডিফারেন্সিয়েশন আসছে এই অংশটাকে। তো আমরা এইটা দিয়ে কাজ শুরু করব। লিখব, প্রথমে আমরা লিবনিজের যেই সূত্র সেটা একটু লিখে নিব। এটা হচ্ছে আমাদের লিবনিজের উপপাদ্য। এখানে প্রথমটা হচ্ছে NC0, তারপরে NC1, NC2, NC3, লাস্টেরটা হচ্ছে NCN। আমরা জানি NCN ইকুয়াল হচ্ছে 1, তো সেটা লেখা হয় নাই, এই পর্যন্তই আছে। মানে হচ্ছে এই জিনিসটা চেঞ্জ হচ্ছে, এই নিচের এই মানটা চেঞ্জ হচ্ছে। আমরা যদি এখানে এটাকে লিখি NCR, আর লিখতে পারি এখানে NCR, আর এর মানটা 0 থেকে শুরু হয়ে n পর্যন্ত যাচ্ছে, NC0, NC1, NC2, NC3 এভাবে চলতে চলতে NCN পর্যন্ত। তো এখানে আমরা এটা যদি আর মনে করি তাহলে 0 থেকে n পর্যন্ত হবে আর এর মান। আর এরপর হচ্ছে UVN মাইনাস NC1 U1 VN মাইনাস 1, NC2 U2 VN মাইনাস 2 এভাবে চলতেছে, ঠিক আছে। এটা সূত্র। তো এটা যেহেতু আমাদের যোগ আকারে আসছে বা সমষ্টি আকারে আসছে, এটাকে আমরা সামিশন আকারে লিখতে পারি। যদি এটাকে সামিশন আকারে লিখতে চাই, আমাদের লিখতে হবে যে সামিশন অফ, এখানে আমরা আর ইউজ করব, আর এর মান 0 থেকে, যেটা শুধু চেঞ্জ হইতেছে, আর এর মানটা চেঞ্জ হইতেছে 0 থেকে n পর্যন্ত হইতে পারবে আর এর মান, এখানে NCR হবে। আর এই যে অংশটা এটা কি বোঝায়, 1 2 3 এটা দ্বারা বোঝায় হচ্ছে এটাকে একবার ইউকে একবার অন্তরীকরণ, আর এটা হচ্ছে ইউকে দুইবার অন্তরীকরণ, এরকম বোঝায়, ঠিক আছে। তো আমরা এখানে লিখতে পারি বড় হাতের একটা ডি দিতে পারি, ডি দ্বারা ডিফারেন্সিয়েশন বোঝায় আমরা জানি। তো এটা হবে ডির পাওয়ার হবে এখানে n মাইনাস আর ইউ, n মাইনাস আর, আর এর মান চেঞ্জ হয় 0 থেকে n পর্যন্ত, 0 হলে dn মানে n এই লাস্টেরটা, এরপরে হচ্ছে n মাইনাস 1 এর আগেরটা 2 3 এভাবে চলতে চলতে যখন এখানে n হবে তখন হবে কি 0 এইটা, আর এখানে এটা ইউ হইল। তারপরে হচ্ছে ভি কে কীভাবে লেখা যায়, ভি কে লেখা যায় এখানে ডির আমরা পাওয়ার দিব হচ্ছে আর ভি, আর এর মান 0 1 2 3 4 এভাবে চলতে চলতে একটা সময় n হবে, এই যে VN পাবো, ঠিক আছে। তো যাই হোক, এভাবে আমরা সামিশন আকারে এই অংশটাকে এভাবে লিখতে পারলাম। আচ্ছা, এখন আমরা তাহলে এই অংশটা এই আদলে লিখতে পারবো, ইউ এর জায়গায় হবে এটা আর ভির জায়গায় হবে এটা। তাহলে d টু দি পাওয়ার এখানে n dn dx এর পাওয়ার n e টু দি পাওয়ার মাইনাস এক্স, আমরা প্রথমে লিখি x এর পাওয়ার n, আচ্ছা e টু দি পাওয়ার মাইনাস এক্স, x এর পাওয়ার হচ্ছে n। এটা সমান আমরা তাহলে লিখতে পারি, এখানে প্রথমে হবে সামিশন অফ r ইকুয়াল 0 থেকে n, NCR এটা তো থাকবেই, আর এখানে d আছে, d থাকবে n মাইনাস আর, n মাইনাস আর থাকলো। আর ইউ বলতে এখানে কে ইউ হচ্ছে আমাদের, এটাকে আমরা এক্সটা কিউ মনে করি আর এটাকে ভি মনে করি, তাতে কোনো সমস্যা নাই। তো আমরা ইউ এর জায়গায় এখানে এক্স এর পাওয়ার n লিখব, থাকলো। আর এখানে ডি আর ভির জায়গায় আমরা ই এর পাওয়ার হচ্ছে মাইনাস এক্স আছে, সেইটা দিয়ে দিলাম। ওকে,
এখন এটা সমান আমরা লিখতে পারি সামেশন অফ আর ইকুয়াল 0 থেকে n পর্যন্ত NCR। এটা ঠিক থাকলো। এই অংশটা একটা সূত্রে পড়ছে। সূত্রটা হচ্ছে কি, এখানে ডি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে DDX, হ্যাঁ, আর এখানে n মাইনাস আর আছে। তো আমরা যদি dn dx এর পাওয়ার n, এটাকে যদি x এর পাওয়ার m, এটা সূত্র আমরা জানি, এটা সূত্র কিন্তু অলরেডি একটা সূত্র, এটা সমান হচ্ছে এখানে m নেওয়া হয়েছে, তো এটা হবে m ফ্যাক্টোরিয়াল, এখানে যেটা থাকবে ওইটার ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এইটার থেকে এটা বিয়োগ, পাওয়ারটার থেকে এই যে এখানে যেটা থাকবে ওইটার বিয়োগ, মানে হচ্ছে m মাইনাস n ফ্যাক্টোরিয়াল, আর x এর পাওয়ার হবে এটা থেকে এটা বিয়োগ, মানে এই যে নিচে যায় এখানেও তাই m মাইনাস n। এটা হচ্ছে সূত্র। ওকে, আশা করি বোঝা গেছে। তো এই যে সূত্রের আদলে এটাকে আমরা লিখতে পারি, এই অংশটাকে লিখতে পারি, তাহলে হবে n ফ্যাক্টোরিয়াল, এই জায়গায় যেটা আছে এটা হবে উপরে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এইটা মাইনাস এইটা, তো n মাইনাস r, এটার কি হবে ফ্যাক্টোরিয়াল, এই যে ফ্যাক্টোরিয়াল, আর এখানে x এর পাওয়ার হবে n মাইনাস এটা, বা এই যে নিচে যা থাকবে এটাই উপরে, তাহলে n মাইনাস r। এটা সূত্র এই পর্যন্ত লিখলাম। এরপরে আছে এই অংশটা, এইটাও কিন্তু একটা সূত্র। সূত্র কি? সূত্র হচ্ছে dn dx এর পাওয়ার n e টু দি পাওয়ার ax, এটা সমান a এর পাওয়ার হচ্ছে n, এখানে যেটা থাকবে সেটা n, আর হচ্ছে e টু দি পাওয়ার ax, এর পাওয়ার n e টু দি পাওয়ার ax, এটা সূত্র। তো এই সূত্রের আদলে এটাকে আমরা লিখতে পারি, এই অংশটাকে, যেহেতু এখানে r সংখ্যক বার আছে, তো এর জায়গায় এই হবে, n এর জায়গায় হবে r, তাহলে এখানে হয় a বলতে এখানে কি আছে -1, x এর সাথে অংশটা a, x এর সাথে এখানে আছে -1, তো -1 থাকবে, এর পাওয়ার হবে n, n বলতে হচ্ছে যে যত সংখ্যক বার আমাদের ডিফারেন্সিয়েশন করতে বলছে r সংখ্যক বার, তো এখানে r e টু দি পাওয়ার ax, মানে হচ্ছে উপরে যা আছে ওইটাই, e টু দি পাওয়ার -x আছে তো -xc, এটা যা আছে এখানে তাই, তো এটা যা আছে এখানে তাই হবে। এই হচ্ছে এটা সূত্র, সূত্রের আদলে লিখলাম। এখন এটাকে আমরা লিখতে পারি r ইকুয়াল 0 থেকে n, NCR থাকলো, এটা n ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এটা কিন্তু কাটা যায়, মাইনাস দিয়ে গুণ করলে থাকে এখানে মাইনাসে মাইনাসে প্লাস, মানে হচ্ছে r ফ্যাক্টোরিয়াল, আর x এর পাওয়ার এখানে থাকে, এটা কাটা যায়, এই মাইনাসে মাইনাসে প্লাস r, মানে শুধু r, আর এখানে -1 এর পাওয়ার r e টু দি পাওয়ার -x, এটা লিখলাম। আচ্ছা, এখন আমাদের প্রশ্নে যদি একটু লক্ষ্য করি, এখানে এই অংশটার সাথে এটা গুণ আকারে আছে, তো আমরা কি করব, উভয় পাশে এটা দ্বারা গুণ করে দিব e টু দি পাওয়ার x বাই n ফ্যাক্টোরিয়াল দ্বারা, তাহলে বা e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু dn dx এর পাওয়ার n e টু দি পাওয়ার -x, x এর পাওয়ার n, এটা সমান, এখানেও যদি আমরা এটা দ্বারা গুণ করি, e টু দি পাওয়ার x আছে, এই যে এখানে গুণ করতে হবে e টু দি পাওয়ার x ইন্টু e টু দি পাওয়ার -x, তো আমরা পাবো e টু দি পাওয়ার x ইন্টু e টু দি পাওয়ার -x ইকুয়াল e টু দি পাওয়ারগুলো কি হবে, যোগ হয়ে যাবে x মাইনাস x, মানে কি e টু দি পাওয়ার 0, e টু দি পাওয়ার 0 মানে কত 1, তো এটা সরাসরি 1 হয়ে যেতেছে, আর এটা হচ্ছে ভ্যানিশ হয়ে যেতেছে, ঠিক আছে। আর এই যে n ফ্যাক্টোরিয়াল যেহেতু ভাগাকারে আসছে, এখানে হচ্ছে উপরে আসছে, তো কাটাকাটি করা যায়, এটা যদি গুণাকারে এখানে দেই, সরাসরি দিতে পারি, বা এক লাইন কম কিন্তু করা যায়, কম এক লাইন যদি আমরা কম করে করি, তাহলে এখানে হবে NCR, n ফ্যাক্টোরিয়ালটা বাদ চলে যাবে, -1 এর পাওয়ার 8টা আমি উপরে দিয়ে দিলাম এটা, আর এখানে r ফ্যাক্টোরিয়াল আছে সেটা থাকলো, x এর পাওয়ার r থাকবে, এটা কিন্তু থাকবে না, এই যে গুণ করা হইতেছে উভয় পাশে, যার জন্য, ঠিক আছে, এক লাইন শর্ট করে করলাম। আচ্ছা, এটা সমান আমরা এইটাকে এখন আমরা উঠাই দিব, কেননা আমাদের প্রশ্নে কিন্তু এই যে এটা সমান ln অফ x প্রমাণ করতে হবে, তো সেক্ষেত্রে আমরা ফ্যাক্টোরিয়াল আকার নিয়ে আসবো অথবা গামা আকার নিয়ে আসবো, যেহেতু আমাদের এখানে অলরেডি ফ্যাক্টোরিয়াল আকার আছে, তো আমরা এটার গামা আকারে আনার দরকার নাই, ফ্যাক্টোরিয়াল আকারে নিয়ে আসবো সবগুলাকে। তো এটাকে ফ্যাক্টোরিয়াল করলে আমরা লিখতে পারি NCR মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে r ফ্যাক্টোরিয়াল, তো এখানে এটার জন্য একটা r ফ্যাক্টোরিয়াল, এখানে একটা r ফ্যাক্টোরিয়াল, তো আমরা পাই r ফ্যাক্টোরিয়ালের হোল স্কোয়ার, আর আছে এখানে -1 এর পাওয়ার r, x এর পাওয়ার r। আচ্ছা, এটা সমান, এটাকে আমরা একটুখানি গুছায় লিখবো, তাহলে সামেশন অফ
আর ইকুয়াল 0 থেকে n মাইনাস 1 এর পাওয়ার r ইন্টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়ালের হোল স্কোয়ার এক্স এর পাওয়ার আর। এই যে যে আকারটা আসছে এটা কিন্তু আমাদের ল্যাগুরির বহুপদীর সূত্রের আকার, এটাই কিন্তু সূত্র। হ্যাঁ, তো এটাকে সরাসরি আমরা লিখে দিতে পারি n অফ এক্স। এটা ল্যাগুরির বহুপদীর সূত্র, এটাও কিন্তু সূত্র। এর আগে আমরা যে দেখেছিলাম এটা হয়ে গেল, এই যে এটা প্রশ্নটা, এটাও একটা সূত্র, পাশাপাশি এটাও একটা সূত্র। এটা সমান এভাবে লেখা যায় সামিশন আকারে, ঠিক আছে। এটা হচ্ছে সামিশন আকারে না লিখে শুধুমাত্র কি বলে ডিফারেন্সিয়েশন আকারে লিখলে এরকম আকার ল্যাগুরির বহুপদীর, আর এটা হচ্ছে সামিশন আকার। তো সূত্রগুলো অবশ্যই মুখস্থ থাকতে হবে। তো আমরা কিন্তু প্রমাণ করতে পারলাম যে ln অফ এক্স ইকুয়াল এটা, জাস্ট একটু উল্টায় দিলেই হয়ে যাবে, দরকার নাই আমি ওইখানেই প্রুফ লিখে দিলাম, প্রমাণ হয়ে গেছে। আচ্ছা, এরপরে বলছে এই আকার প্রমাণ করার পরে আমাদের এটা ব্যবহার করে এই মানগুলো নির্ণয় করতে হবে। তাহলে আমরা জাস্ট n এর জায়গায় 0 1 2 3 বসালেই পেয়ে যাব মানগুলা। লিখতে পারি যে সুতরাং n এর জায়গায় 0 অফ এক্স ইকুয়াল এটা হবে ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 0 ফ্যাক্টোরিয়াল। আর এখানে যদি 0 বসাই তো এটা কি, এটা তো আর থাকবে না, শুধু থাকবে এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্সের পাওয়ার n এর জায়গায় বসবে 0। তো আমরা জানি 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, আর এটা পাওয়ারগুলো যোগ করে দিলে এক্স মাইনাস এক্স, তো 0 হয়ে যাবে, ই টু দি পাওয়ার 0 মানে 1, সরাসরি এটার মান 1 হয়ে গেল। এরপরে L1 এক্স ইকুয়াল, তো এখানে আমাদের 1 বসবে, ই টু দি পাওয়ার এক্স থাকলো, এখানে বসবে 1 ফ্যাক্টোরিয়াল, এখানে ই টু দি ডিএক্স, এন এর জায়গায় 1 বসালে দরকার নাই বসানোর, এখানেই থাকুক এভাবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর এক্স এর পাওয়ার 1 লেখার দরকার নেই, শুধু এক্স থাকলো। আচ্ছা, এখানে ই টু দি পাওয়ার এক্স থাকলো, 1 এর ফ্যাক্টোরিয়াল মানে 1 লেখার দরকার নাই। এটাকে আমরা একবার এক্স এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করে দেই ইউভি সূত্রে পড়বে, ডিডিএক্স অফ ইউভি সূত্র, সেক্ষেত্রে আমাদের হবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটাকে ডিফারেন্সিয়েট করলে 1 লাগবে না, লেখার দরকার নাই, মাইনাস এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স, পাওয়ারটা সামনে চলে আসলো আর এর পাওয়ার যা ছিল ওটাই হইলো। আচ্ছা, এটাকে একটু গুছায় লিখি, এটা হয় 1, এ যোগ করে দিলে এর পাওয়ার 0 মানে 1, আর এরপরে হচ্ছে মাইনাস এসে মাইনাস থাকলো এক্স, আর এই যে দুটো ইয়া করলে পরেও আমাদের 1 হয়, দরকার নাই, এই পর্যন্তই থাকলো, মানে হচ্ছে 1 মাইনাস এক্স। আচ্ছা, এরপরে L2x ইকুয়াল হবে ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ডি স্কোয়ার ডিএক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স স্কোয়ার। আচ্ছা, তাহলে ই টু দি পাওয়ার এক্স থাকলো, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, তো 2ই থাকলো। আর এখানে এটাকে একবার ডিফারেন্সিয়েশন করলে আমরা ডিডিএক্স লিখতে পারি, একবার ডিফারেন্সিয়েশন করে দিলে এখানে হয় ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স স্কোয়ার। আচ্ছা, এক্স স্কোয়ার না 2x, এটা হয় 2x ইন্টু 2x, একটু কেমন হয়ে গেল, হিজিবিজি হয়ে গেল, যাই হোক আশা করি বোঝা যায়। এরপরে মাইনাস এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা গেল একবার ডিফারেন্সিয়েশন করার পরে। আবার ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো ই টু দি পাওয়ার এক্স বাই 2, এখানে আমরা পাবো হচ্ছে 2 ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 2x ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এরপরে এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো মাইনাস 2x ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আচ্ছা, এখন এটা হয়ে যায় 0 মানে হচ্ছে 1, উপরে ই টু দি পাওয়ার 0 হয়ে যায় মানে 1, আর এখানে ভাগ করে দিলে শুধু 1 হয়, মাইনাস 2 2 কাটা যায়, এক্স থাকে একটা, আর এটা হয় 1, লাগবে না, লেখার দরকার নাই, মাইনাস 2 2 কাটা যায়, এখানে এক্স আছে, এক্স থাকবে, আর এটা হয়ে যায় 1, লেখার দরকার নাই, প্লাস এক্স স্কোয়ার বাই 2। আচ্ছা, এই দুইটা আমরা যোগ করে দিতে পারি, 1 মাইনাস 2x প্লাস এক্স স্কোয়ার বাই 2। ওকে, এরপরে লাস্ট L3x সমান ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল
ডি কিউব dx কিউব ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স কিউব। আচ্ছা, এটা সমান ই টু দি পাওয়ার এক্স বাই 3 ফ্যাক্টোরিয়াল মানে 6। আর এটাকে আমরা যদি একবার ডিফারেন্সিয়েশন করি আমরা পাবো ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার। আর এটা পাবো হচ্ছে 3x স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস এক্স কিউব ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এরপরে আবার যদি ডিফারেন্সিয়েশন করি সেক্ষেত্রে আমাদের হবে ই টু দি পাওয়ার এক্স বাই 6, এখানে হবে ডি ডিএক্স। এটাকে ডিফারেন্সিয়েশন করলে পাবো আমরা 6x ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 3x স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আর এটাকে ডিফারেন্সিয়েশন করলে পাবো আমরা মাইনাস 3x স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস এক্স কিউব ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আচ্ছা, আরও একবার যদি ডিফারেন্সিয়েশন করি তার আগে এটা যোগ বিয়োগ করে নেই। তো এটা সমান আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স বাই 6, আর এখানে থাকে ডি ডি এক্স অফ 6x ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 6x স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস এক্স কিউব ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আচ্ছা, এরপরে সমান এখানে ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 6। এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো 6 ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 6x ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এটা হবে মাইনাস 12x ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 6x স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আর এখানে হবে প্লাস 3x স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস এক্স কিউব ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ওকে, এটা সমান তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 6, আর এখানে এই দুইটা আর এই দুইটা যোগ বিয়োগ করা যায়, তাহলে 6 ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এই দুইটা হয় আমাদের 18 এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর এটা যোগ করলে হয় 9x স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস এক্স কিউব ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল এই 6 কাটা, তাহলে থাকে এখানে 1 মাইনাস এখানে 18 3 6 18 3 এখানে এক্স আর কিছু থাকে না, আর এটা হচ্ছে প্লাস আছে প্লাস থাকলো 6 এখানে থাকে 3 3 9 3 2 6 এক্স স্কোয়ার মাইনাস 1/6 এক্স কিউব। এই তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।